হাই, অনেকেই রিকোয়েস্ট করলো যে 12-এর একটা টপিক বানাতে, ঠিক আছে। তারপরে এরপর থেকে একটা করে 11 এবং একটা করে 12 একই সঙ্গেই চলবে। 11-এর মূল কনসেপ্ট চলছিল, ওইটা চলবে, আর 12-এর সলিউশন শুরু করলাম প্রথম নিট এবং জেইর জন্য। তাহলে সলিউশন টপিকটাও 12-এর একটা করে টপিক কন্টিনিউ হবে, ঠিক আছে। তাহলে দেখে নাও তোমরা সলিউশন, ঠিক আছে। সলিউশন ক্লাস 12, ঠিক আছে। সলিউশন কী জিনিস? সলিউশন ইজ ডিফাইন as a mixture of solvent and solute. সিম্পল কথা, সলিউশন কী জিনিস? সলিউশন একটা সলভেন্ট এবং একটা সলিউটের মিক্সচার। কি বুঝতে পারলে কিনা বলো? সলভেন্ট হচ্ছে একটা সলিউট এবং একটা সলভেন্টের মিক্সচার, ঠিক আছে। সলভেন্ট আবার মানে সলিউশন আবার অনেক ভাগে ভাগ হবে, ঠিক আছে। সলিউশন আবার অনেক ভাগে ভাগ হবে, বুঝলাম। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে, দেখো, সলিউশনের ভাগ একটা এরকম একটা সলিউশনকে এইভাবে রিপ্রেজেন্টেশন করতে পারি, বাইনারি সলিউশন। কি বুঝতে পারলে কিনা বলো? বাইনারি সলিউশন হয়েছে। বাইনারি সলিউশন মানে কি? যেখানে টু কম্পোনেন্ট থাকবে। সেটা কি? সেটা হচ্ছে একটা সলভেন্ট থাকবে আর একটা সলিউট থাকবে। একটা সলভেন্ট আর একটা সলিউট, এটা হচ্ছে বাইনারি। মানে দুটো জিনিসের মিক্সচার হবে, একটা সলভেন্ট আর একটা সলিউট, ঠিক আছে। আচ্ছা, সলভেন্ট সবসময় মোর পরিমাণ, মিক্সচারে সব থেকে বেশি পরিমাণ বা লার্জ পরিমাণ থাকবে, ঠিক আছে। আর সলিউটটা থাকবে লেস অ্যামাউন্ট থাকবে, তাকেই সলিউট বলা হবে, ঠিক আছে। আর থ্রু আউট দ্য টপিক, এরপরে সলিউশনের যা কিছু আলোচনা হবে, সলভেন্টকে এ দিয়ে প্রকাশ করা হবে, ঠিক আছে, আর সলিউটকে বি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। তোমরা অন্য কিছু ধরতে পারো, আমি মেনলি এ এবং বি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে বাইনারি সলিউশন হয়ে গেল। তাহলে মুছলাম, হয়েছে, দেখে নাও, মুছে দিলাম। এরপরে এসো টার্নারি সলিউশন। কী জিনিস? সেটা হচ্ছে, আচ্ছা, সলভেন্ট অ্যান্ড সলিউট, ঠিক আছে। যদি দুটো সলভেন্ট থাকে, হয়েছে, আর ধরো একটা সলিউট থাকে, তাহলে সেটাও টার্নারি সলিউশন, ঠিক আছে। বা ওয়ান সলভেন্ট থাকবে প্লাস টু সলিউট থাকবে, তাহলে এটাও বাইনারি সলিউশন বলা যেতে পারে। এ ট্রাইনারি সলিউশন। যেরকম এক্সাম্পল চাইছো, সেটা হচ্ছে কি? ধরো সুগার আর ধরো ওয়াটার আর ধরো সল্ট। তোমরা তো চিনি জল খাও না গরম হলে, ঠিক আছে, চিনি জল। তাহলে একবার চিনি দিলাম, লবণ দিলাম আর জল দিলাম, এটা হচ্ছে বাইনারি সলিউশন, ট্রাইনারি সলিউশন। আর বাইনারি সলিউশন যে কোনো একটা মেশাও না, সুগার প্লাস ওয়াটার, তাহলে কি? এটা বাইনারি সলিউশন। আর তোমাদের সিলেবাসে যেটা আছে অনলি বাইনারি সলিউশন, ঠিক আছে। তাহলে হলো ট্রাইনারি সলিউশনে দুটো সলভেন্ট থাকতে পারে, একটা সলিউট থাকতে পারে, একটা সলভেন্ট থাকতে পারে, দুটো সলিউট থাকতে পারে, ঠিক আছে, বুঝলাম। টেট্রানারিও এরকম তিনটা, ঠিক আছে। আর এগুলো জানার দরকার নেই, টেট্রানারিগুলো খুব কমই পাওয়া যায়, ঠিক আছে। এরপর হচ্ছে কি? বাইনারি সলিউশন হয়ে গেল, ঠিক আছে। এবার ধরো এক্সাম্পল যদি বলে 20% মিথানল, তাহলে 20% মিথানল সলিউশন
এইটা যদি বলে তাহলে এখানে সলভেন্টকে সলিউটকে। আচ্ছা 20% মিথানল মানে 20 ml বা 20 গ্রাম যা হোক, সলিউশন বলেছে ml করো, তাহলে 20 ml কি দিয়েছি মিথানল, আর 80 ml কি দিয়েছি বলো ওয়াটার। তাহলে লার্জ কে আছে বলো, লার্জ অ্যামাউন্ট কি আছে ওয়াটার, তাহলে ওয়াটার এখানে কি হবে সলভেন্ট, আর এইটা কি হয়ে যাবে সলিউট। তাহলে লার্জ পরিমাণ সে আছে, কি বুঝতে পারলি। যদি বলি আমি 80% মিথানল সলিউশন, তখন কি হবে 80% মিথানল সলিউশন কথাটার মানে হচ্ছে 80 ml মিথানল আছে প্লাস 20 ml ওয়াটার আছে, কি বুঝতে পারলে। তাহলে এখানে সলভেন্ট আর সলিউট কে হবে, তাহলে এ লার্জ পরিমাণ আছে, এখন এ হয়ে যাবে সলভেন্ট আর এ হয়ে যাবে কি সলিউট, কি বুঝতে পারলে। আচ্ছা এইটা হলো। এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার 50% মিথানল সলিউশন, এবার বলো কোনটা সলভেন্ট আর কোনটা সলিউট হবে। আচ্ছা তখন দেখো 50 ml বা 50 গ্রাম মিথানল থাকবে প্লাস 50 ml বা 50 গ্রাম ওয়াটার থাকবে। তখন কিভাবে নির্ণয় করব কোনটা সলভেন্ট হবে কোন সলিউট হবে, এদের যার মোল বেশি থাকবে, মোল ইজ মোর ইট ইজ অ্যাক্ট অ্যাজ এ, আচ্ছা বুঝলাম। আচ্ছা এটা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না আমি, ঠিক আছে এটা মুছলাম। তাহলে 50% মিথানল সলিউশন, তাহলে 50 ml মিথানল প্লাস 50 ml বা 50 গ্রাম ওয়াটার। তাহলে এদের মধ্যে কে সলভেন্ট হবে কে সলিউট হবে, যার মোল বেশি থাকবে, মোল ইজ মোর অ্যাক্ট অ্যাজ এ সলভেন্ট, কি বুঝতে পারলে কিনা কনসেপ্টটা। তাহলে কম থাকলে কি হবে, বেশি থাকলে সমান থাকলে ব্যাপারটা কমপ্লিট হলো, কি বুঝতে পারলে কিনা বলো, বুঝলাম। আচ্ছা এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে সলিউশন রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন বাই কনসেন্ট্রেশন টার্ম। সলিউশনকে সবসময় কনসেন্ট্রেশন টার্মে রিপ্রেজেন্টেশন করতে হয়, ঠিক আছে। কনসেন্ট্রেশন টার্ম, কনসেন্ট্রেশন টার্ম আবার দুই ভাগে ভাগ হয়ে যায়, সেটা কি, একটা হচ্ছে ভলিউম রিলেটেড আর একটা হচ্ছে মাস রিলেটেড, কি বুঝতে পারলে মাস রিলেটেড। আর এইটা হবে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, হয়েছে। আর ভলিউম মানে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আর এটা পরীক্ষায় অনেকবার এসেছে, অনেকবার, ঠিক আছে, আর প্রায় আসবেও বোর্ড পরীক্ষায়, কি কোন কনসেন্ট্রেশন টার্মটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, কোনটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট বলো, ঠিক আছে হয়েছে। আচ্ছা দেখো ভলিউম রিলেটেড আর একটা হচ্ছে মাস রিলেটেড, এটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। সেটা দেখো এবার এক নম্বর কি, এক নম্বর হচ্ছে ভি বাই ভি পার্সেন্টেজ অর বাই ভলিউম অর ভলিউম পার্সেন্টেজ, এরকম লেখা থাকতে পারে। এর এক নম্বর কি, এর এক নম্বর হচ্ছে ডব্লিউ বাই ডব্লিউ পার্সেন্টেজ অর বাই মাস অর মাস পার্সেন্টেজ, এরকম লেখা থাকতে পারে। দু নম্বর ডব্লিউ বাই ভি পার্সেন্টেজ অর মাস বাই ভলিউম পার্সেন্টেজ, দু নম্বর হয়েছে। এটা দু নম্বর হচ্ছে কি ভি বাই ডব্লিউ পার্সেন্টেজ অর ভলিউম বাই মাস পার্সেন্টেজ, এরকম লেখা থাকতে পারে।
কি বুঝতে পারলে কিনা বলো। এরপরে আসো 3 নম্বর। এটা 3 নম্বর হচ্ছে এনি ভলিউম ফ্র্যাকশন। এনি ভলিউম ফ্র্যাকশন। আচ্ছা, ভলিউম ফ্র্যাকশন কি? ইন্ডিভিজুয়াল বাই টোটাল। এনি ভলিউম ফ্র্যাকশন। আর এটা হচ্ছে ইউনিটলেস। কি বুঝতে পারলে কিনা বলো। এটা হচ্ছে এনি ভলিউম ফ্র্যাকশন, ইন্ডিভিজুয়াল বাই টোটাল। আর এটাই আসবে কি 3 নম্বর, এনি মাস ফ্র্যাকশন। এটাও হবে ইউনিটলেস। এটার ফর্মুলা কি? এটাও হচ্ছে ইন্ডিভিজুয়াল। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা হবে কি, এটা মুছলাম, এটা মুছে দিলাম, দিয়ে এখানে লিখছি এটা ফ্র্যাকশনটা। মাস ফ্র্যাকশন মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল মাস বাই টোটাল মাস। 3 নম্বর হয়ে গেল। আচ্ছা, এর 4 নম্বর কি হবে? আচ্ছা, এর 4 নম্বর হবে মোলারিটি। তাকে বড় এম দিয়ে প্রকাশ করা হয়। কি বুঝতে পারলে কিনা বলো। 5 নম্বর কি হবে? নরমালিটি এন দিয়ে প্রকাশ করা হয়। কি বুঝতে পারলে? তাহলে এটা 3 নম্বর। এর 4 নম্বর কি হবে বলে দেখি? মোলালিটি, যেটা ছোট এম দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, 4। 5 নম্বর কি? পিপিএম। 6 নম্বর কি? পিপিবি। আচ্ছা, পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, পিপিবি হচ্ছে পার্টস পার বিলিয়ন। মিলিয়ন মানে 10⁶ থাকবে, আর বিলিয়ন মানে 10⁹ থাকবে। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে এইগুলা হচ্ছে ভলিউম রিলেটেড, এগুলা হচ্ছে টেম্পারেচার রিলেটেড। তাহলে তোমরা দেখে নাও। ঠিক আছে, আচ্ছা তাহলে মুছলাম। তাহলে এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, ব্যাস মুছলাম। আচ্ছা, কোনো সলিউশনকে রিপ্রেজেন্টেশন করতে হচ্ছে কনসেন্ট্রেশন, আর সলিউশনকে রিপ্রেজেন্টেশনকে করে কনসেন্ট্রেশন, আর কনসেন্ট্রেশনকে ডিফাইন করে কে স্ট্রেংথ। স্ট্রেংথ আবার 2 প্রকার। সেটা কি? স্ট্রেংথ হচ্ছে এস দিয়ে প্রকাশ করলাম, সেটা হচ্ছে মাস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। তাহলে এর ইউনিট হবে কি? গ্রাম পার লিটার। এটা দিয়ে প্রকাশ করতে পারি। আবার স্ট্রেংথ সমান এটা হবে কি? মোল অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন। তাহলে এইটা কি হবে? মোল পার লিটার ইনভার্স। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে এইটা গ্রাম পার লিটার ইনভার্স, এটা হবে মোল পার। আর আমরা অ্যাকচুয়ালি এটাতেই করি। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে স্ট্রেংথ হচ্ছে এইটা, স্ট্রেংথকে রিপ্রেজেন্টেশন করার নিয়ম হচ্ছে এইটা। হয়েছে। আর নতুন জিনিস যেটা পিপিবি আর পিপিএমটা বলে দিই। হয়েছে, এটা মুছে দিলাম। ঠিক আছে, এটা মুছলাম। তারপরে এলো পিপিএম। সেটা কি? এটা হচ্ছে পার্ট পার মিলিয়ন। হয়েছে। ধরো এ প্লাস বি একটা কি করলাম? মিক্সচার, যেখানে এটা হচ্ছে সলভ্যান্ট, বিটা হচ্ছে সলিউট। আচ্ছা, পিপিএম বা পিপিবি কার বের করানো হয়? সলিউডের বের করানো হয়। হয়েছে। তাহলে এর কীরকম বের করব? তাহলে পিপিএম অফ সলিউট সমান হবে ডব্লিউ বাই ডব্লিউ এ প্লাস ডব্লিউ বি ইন্টু 10⁶। তাহলে এইটা কিসে এলো? এটা বাই মাসে, পিপিএম বাই মাস। কি বুঝতে পারলে? আর পিপিএম অফ বি মানে সলিউট
ভিবি বাই ভিএ প্লাস ভিবি ইন্টু 10⁶, তাহলে এইটা কিসে আসবে, বাই ভলিউম। বুঝতে পারলে কিনা বলো। আচ্ছা, এর আর একটা ফর্মুলা আছে পিপিএম এর, সেটা কি, পিপিএম অফ সলিউট সমান হবে মিলিগ্রাম অফ সলিউট বাই কেজি অফ সলিউশন। আচ্ছা, এইটাই দিয়ে দেয়, এইটা অনেক সময় কোশ্চেন থাকে, পারবে না, ঠিক আছে। মিলিগ্রাম অফ সলিউট বাই কেজি অফ সলিউশন, ভালোভাবে দেখো, এটা কিন্তু কোনো জায়গায় পড়ানো হয় না, কিন্তু ভালোভাবে দেখো, দেখে নাও হয়েছে। আর পিপিএম অফ সলিউট সমান হবে ml অফ সলিউট ডিভাইডেড বাই লিটার অফ সলিউশন, এটা হচ্ছে লিটার, এইটা ভলিউমে। কি বুঝতে পারলে। এরপরে আসো পিপিবি, এটা দেখে নাও, মুছে দিলাম। আচ্ছা, পিপিবি মানে কি হচ্ছে বলো, এটা হচ্ছে পিপিবি অফ বি, এটা হচ্ছে পিপিবি অফ বি, পার্টস পার বিলিয়ন, জাস্ট এর জায়গায় কী হয়ে যাবে 10⁹, আর যা ছিল সব একই থাকবে, সব একই, পার্টস পার বিলিয়ন, পার্টস পার বিলিয়ন, ঠিক আছে, এইসব জিনিস। ঠিক আছে, পরের দিনের সবগুলো ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।